এই দুধ পিঠে করে আপনারা বাড়িতে খেলে গালে লেগে থাকবেন, একবার ট্রাই করে দেখো। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি যমুনা। আমি আজকে তোমাদের দুধ পিঠে কীভাবে রেসিপি করে দেখাবো। আগে থেকে মেখে রাখা ময়দাটা ভালো করে মেখে রেখেছিলাম, একটু হালকা নরম করেই মাখবে তোমরা, বেশি টাইট করলে হবে না। তার আগে থেকে নারকেল কুড়ে ছাই মেরে রেখেছিলাম। আমি ছোট ছোট করে লেচি করে নিলাম, যাতে পিঠেটা দেখতে ভালো লাগে আর খেতেও ভালো লাগে। তোমরাও বাড়িতে ট্রাই করো আর আমার কমেন্টে জানিও আমার ভিডিওটা কেমন হয়েছে। তো এবার আমি এই নারকেলের পুরটা দিয়ে পিঠেটা যেইভাবে বানাচ্ছি তোমরা সেইভাবে দেখে দেখে ভিডিওটা বানাবে বন্ধুরা। আমি ছোট ছোট করে নারকেলের পুরটা দিয়ে ভালো করে ছোট ছোট করে বানালাম নারকেল। তো আমি তাকে ডিজাইন করছি, তোমরা ওরকম ডিজাইন করতে পারো না, এমনি প্ল্যান করতে পারো। পিঠেও তো সবাই বাড়িতে বানাও জানি, কিন্তু আমার ভিডিওটা দেখে একবার বানাও তোমরা, ভালো লাগবে। আমার প্রায় পিঠেগুলো কমপ্লিট হয়ে এসে অল্প গোটাই আছে, ওটা আমি কমপ্লিট করে নিয়ে তোমাদেরকে পিঠেটা দেখাবো কেমন কালারটা এসছে। দেখো পুরোটা আমি বানিয়ে ফেলেছি। তুমি কড়াটা নারকেল ছাই মারার কড়াটা ধোয়া হয়নি, ওই শুদ্ধ আমি দুধটা দিয়ে দিলাম, আগে তো একটু গরম করে নিয়েছিলাম। তো এই দুধে একটা তেজপাতা এলাচ দিয়ে দিলাম, এলাচটা হালকা থেঁতে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে দুধটা হালকা ফুটে গেলে এবার চিনিটাও দিয়ে দিলাম পরিমাণ মতো, তোমরা যেরকম মিষ্টি সেরকমই দিতে পারো। দুধটা গরম হয়ে এসছে, আমি একটা একটা করে পিঠে ছেড়ে দিলাম। তোমরা গরম হলেই দেবে, ঠান্ডা দুধে দেবে না, ঠিক আছে? আমি হালকা একটু নেড়ে দিলাম যাতে না নিচে ধরে যায়। তো এবার এটা আমি ভালো করে একটু নাড়াচাড়া করে দিলাম। তো এটা আমি এবার একটু ঢাকা দিয়ে রাখবো বন্ধুরা। তোমার দেখো এবার রঙটা কেমন এসছে বা একটু জলটা মরে গেছে, আমি দেখো বন্ধুরা টাটা।